বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল্লাহ মুর্শিদ বলছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, এনসিপির অবস্থান, জামাত ইসলামীর অবস্থান, অন্যান্য ওলামা সংগঠনের অবস্থান, পিআর পদ্ধতি, বর্তমান নির্বাচনী ব্যবস্থা, এগুলো নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের 4টা সংস্কার বাংলাদেশকে অনেক আগায় নেবে। এর বেশি সংস্কার আর দরকার নাই। 1 নাম্বার তো হয়ে গেছে কেয়ারটেকার, এভরিবডি সবাই মেনে নিছে। 2 নাম্বার হচ্ছে গিয়া আপনার প্রধানমন্ত্রীর 10 বৎসর, এটাও বিএনপি মেনে নিছে, সবাই মেনে নিছে। 3 হচ্ছে গিয়া বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথকীকরণ, বিএনপি মেনে নিছে, সবাই মেনে নিছে। নির্বাচন কমিশনকে যে সর্বোচ্চ ক্ষমতাধর করা নির্বাচনের সময়। এই 4টা সংস্কার বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর পিআর পদ্ধতি তো যারা আনছেন, পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলতেছেন, আমি বিশ্বাস করি তারা নির্বাচনে পাশ করতে পারবে না। নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এই ভয়ে 2-3% ভোট পায় 2-3টা এমপি পার্লামেন্টে পাঠাইতে পারে, ওইটাতেই আলহামদুলিল্লাহ। যারা পিআর চায় তারা নিজেদেরকে দুর্বল শক্তি হিসাবে প্রকাশ করতে চায়। আমি জামাত ইসলামের কাছ থেকে আশা করি নাই, এত বড় দল হয়ে সে পিআর চাচ্ছে। জামাত পিআর চাইতে পারে কখন? যখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3টা দল থাকতো তখন চাইতো, তখন তাদের পিআরটা কাজে লাগতো। এখন জামাত ফাইট করবে বিএনপির সঙ্গে, সেকেন্ড দল। এখন যদি তারা পিআর চায়, তার মানে হচ্ছে এনসিপি, জামাত, ওলামা যা আছে সবাইকে একই মন্ত্র আওয়ামী লীগের কারা পড়াইছে আল্লাহ জানে। আর এনসিপি তো বুঝতেছে না। কেউ কেউ তাদেরকে মনিটারি হেল্প করতেছে এবং এই জিনিসগুলোর ব্যাপারে ইনস্টিগেট করতেছে দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এনসিপিকে ব্যবহার করতেছে কিছু অর্থ খরচ করে। কারা করতেছে আমি এটা বলতে পারবো না, কিন্তু বেশ কিছু ফাইন্যান্স আসতেছে এনসিপির, যেগুলো দেশকে ডিস্টেবিলাইজ করতেছে। এবং এনসিপি এই ফাঁদে পাড়া দিয়ে দিয়েছে অলরেডি। এবং আমি আপনাদেরকে বলে দিতে পারি, আগামী 5 বছর পরে যখন ইলেকশন হবে, তবে এনসিপি নামে কোনো দল থাকবে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম এটা। যদি ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে আগামী নির্বাচনটা হয়, আর না হইলেও এনসিপির অবস্থা আগামী 5 বছরে থাকবে না। কারণ এনসিপিতে যে বেয়াদব ছেলেপেলেগুলো আছে, পরবর্তী প্রজন্ম তার চেয়ে আরও বড় বেয়াদব হবে। এনসিপির এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা অভ্যুত্থান ঘটাইছি, ভবিষ্যতে আর কেউ অভ্যুত্থান ঘটাইতে পারবো না। ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের চেয়ে অনেক চালাক। কথা বলে দেখো তোমার ছোটো ভাইয়ের চেয়ে। তোমার চেয়ে যদি অ্যাডভান্স না হয় তাহলে আমার কথা বিশ্বাস করো না। যারা এনসিপি করো তারা তাদের ছোট ভাই, এলাকার ছোট ভাই, তাদের সঙ্গে কথা বলে দেখো, তোমাদের চেয়ে তারা 100 গুণ বেশি চালাক। সো জেনারেশন আসবে, জেনারেশন যাবে, নতুন জেনারেশন সবসময় একটু চালাক হবে। বিকজ আমরা যখন ছিলাম তখন আমাদের আমলে ছিল না, মোবাইল ফোন ছিল না। আমরা হয়তো আমাদের বাসায় TNT ফোন ছিল, বা যখন আমাদের বাসায় ছিল না বন্ধুদের বাসায় ছিল, ওভাবে আমরা যোগাযোগ করে বন্ধুদের সঙ্গে আড্ডায় যেতাম, পড়তে যেতাম, পড়ার খবর নিতাম। তার পরবর্তীতে মোবাইল আসলো, তখন ক্যামেরা মোবাইল আসলো না, তখনও কমিউনিকেশনটা ইজি হয়ে গেল। তারপরে আসলো ক্যামেরা মোবাইল। সো তোমরা যেমন ফার্স্ট হয়েছে, তোমাদের পরবর্তী জেনারেশন আরও ফার্স্ট হবে। আর রাজনীতিতে একটা জিনিস মনে রাখতে হবে, হাসিনা কাউকে বিশ্বাস করতো না, সেটা অন্য জিনিস। কিন্তু একটা দল যদি ক্ষমতায় যায় পাবলিকের ভোটে, তোমরাও চেষ্টা করো ভোট নেয়ার। এবারে একটা সুযোগ আছে, যদি কোনো দলের সঙ্গে অ্যালাইন করে ইলেকশন করো তাহলে এনসিপির একটা যাওয়ার চান্স না থাকলেও ভালো একটা বিরোধী দল হওয়ার সুযোগ আছে।
তো সেই দল ক্ষমতায় যাক, তোমরা তোমাদের প্রচারণা চালায় যাও, 15 বছর পরে গিয়ে ক্ষমতায় যাও। কিন্তু যদি অপরিপক্ক কথাবার্তা বলো, এনসিপিকে বলছি, অপরিপক্ক কথাবার্তা বলো, বেয়াদবি করো, যারা টিভিতে টকশোতে এসে প্রতিদিনই করতেছ, বিএনপি ওইটা করে, বিএনপি ওইটা করে, বিএনপি ওইটা করে। আরে বিএনপির সঙ্গে কম্পিট করার মতো অবস্থান তোমাদের আছে? বিএনপির তো এটা বলার, তোমাদের সঙ্গে কথা বলারই দরকার নেই। তোমাদের নিবন্ধন নাই একটা দল, তোমাদের সঙ্গে বিএনপির কথা বলারই দরকার নাই। বিএনপির তো বলে দেওয়া উচিত যে এনসিপির সঙ্গে কথা বলবো না আমরা, ওদেরকে নিবন্ধন করতে বলেন, তারপরে আসতে বলেন কথা বলতে। কি হাসিনার খেদাইছো দিকে কি লুটপাট করার লাইসেন্স পেয়ে গেছো? তোমাদের টপ 15-20 জনের অর্থ কি পরিমাণ অর্থ বাড়ছে তোমরা হিসাব দিতে পারবা? প্রাডো গাড়ি দিয়ে 3 কোটির গাড়ি দিয়ে চলো, কোথা থেকে টাকা আসে? নিজেদেরকে ধোয়া তুলসী পাতা মনে করো? সাবধান হয়ে যাবেন সিপির ছেলেপেলেদেরকে বলছি। আর বিএনপিকেও বলছি, আপনারা 91 থেকে কি 96 আর তেও ক্ষমতা ছাড়তে চান নাই, 2007-এও ক্ষমতা ছাড়তে চান নাই। আপনাদেরকে এই জন্যে মানুষ বিশ্বাস করতে চায় না। সো ওই কমিটমেন্ট করেন যে আপনারা ক্ষমতা টাইমলি ছেড়ে দিবেন কেয়ারটেকারের কাছে, পাবলিকের কাছে বলেন যে আমরা গত 2 বার গরিবসী করছি, আমরা আর করবো না, মাফ চান জামাতের মতো। 47 থেকে এই পর্যন্ত যা ভুল করছে সব কিছু লেগে শফিক মাফ চাইছে। শফিকের এই মাফ চা 47 থেকে 24 পর্যন্ত মাফ চাইলে কি সে 71টারে গোপন করে গেছে। এই মাফ চাওয়াটা কি মাফ চাওয়া না? জাতির সঙ্গে কি প্রতারণা করছে শফিক সাহেব, তার মাফ চাওয়া উচিত ছিল শুধু 71 নিয়ে, যে আমি 71 সালে ভুল করছি। 47-এ জামাত কোনো ভুল করে নাই। 47-এ ভাগ হয়েছে কি ইসলামের ভিত্তিতে। 24-এ জামাত কোনো ভুল করে নাই। সে 24 আর 47-এর মাপ চায় যখন সে ভুল করে নাই। সে 47-এ 71-এ ভুল করছে, 71-এর কোনো ব্যাপারে সে মাপ চায় না, 71-এর কথা সে বলেই না। 71-এর নাম লইয়া মাপ চাইতে বলে, নাহলে তো তোর রাজাকার, তুই রাজাকারই থাকবি, তোর জামাত রাজাকারই থাকবি। আর একটা দলকেও দেখি না ঘুষ বন্ধ করার ব্যাপারে কোনো কথা বলতে। ঘুষ বন্ধ করার ব্যাপারে আইন করেন। খোদা হাফেজ।